হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচু ছড়ার রেসিপিটি। দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন দিয়েছি আমি হাফ টিস্পুন, আর সামান্য একটু আদা বাটা দিয়েছি। সব কিছু দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি কচু ছড়াগুলোকে, দেখতে পাচ্ছেন। তারপর যেহেতু বাটা মরিচ বাটা হলুদ আমরা খাই না, সেহেতু বাটা একটু ফ্লেভারের জন্যে ভাবলাম এভাবে করেই আমি মরিচটাকে হলুদটাকে আর হালকা একটু ধনে গুঁড়ো সব কিছু নিয়ে মিশিয়ে আমি পানি দিয়ে মিশিয়ে বাটা মরিচ হলুদের একটু, যেহেতু বাটা হলুদ মরিচ নেই সেহেতু বাটার মতো করে আমি কচু ছড়াতে দিয়ে দিব। এখানে পানি মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোকে আমি কচু ছড়িতে দিয়ে দিচ্ছি। পেস্ট হয়ে যাওয়ার পর আমি কচু ছড়িতে সবগুলো দিয়ে ভালো করে কচু ছড়িগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কষানো হয়ে গেলে প্রায় 2 কাপ পরিমাণ আমি গরম পানি ইউজ করছি, ঠান্ডা পানি ইউজ করছি না। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর পাশে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি আজকে কই মাছগুলো দিয়ে রান্না করছি, যেহেতু বড় কই মাছ সেহেতু মাছগুলোকে আমি ভাগ করে তারপর রান্না করছি। তো দেখতে পাচ্ছেন ভালো করে ভাজি করে নিয়েছি, অল্প ভাজি করে নিয়ে আমি তো সবগুলো দিয়ে ঢেকে দিব আমি। পাশে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে আমি শিং মাছের দো পেঁয়াজি করব। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ, রসুন বাটা দিয়েছি হাফ টিস্পুন, আর হালকা একটু আদা বাটা দিয়েছি, মরিচ হলুদ দিয়েছি আমি 1 টেবিল স্পুন, লবণ দিয়েছি স্বাদ মতো। সব কিছু দিয়ে ভালো করে মেখে আমি তেলে ভাজা করে নিব। একটুখানি তেলও দিয়ে দিয়েছি মাখার সময়। তো এখন আমি তেলে ভাজা করে নিব, একটুখানি ভাজা করে নিব। তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি মিশিয়ে দিব। তো দেওয়ার পর ভালো করে ভেজে আমি পানিটা দিয়ে ঢেকে দিব। এই তো আজকে আমার রান্নাগুলো এটাই ছিল। তো বন্ধুরা, আজকে আমার এই রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা, ফ্রিজে রাখা ধনে পাতা, আর লাল কাঁচামরিচ দিয়েছি আমি। তো শিং মাছের মধ্যে আমি একটু চেখে দেখলাম লবণ হয়েছে কিনা, তখন চেখে দেখার পর বোঝা গেল লবণটা একটু বেশি হয়ে গেছে। তাৎক্ষণিক আমি বারান্দা বাগানে যেয়ে কয়েকটা 7-8টা পুঁই শাকের পাতা নিয়ে এসে এখানে এভাবে দিয়ে দিয়েছি, আর খাওয়ার সময় লবণটা লাগেনি। তো এই তো হয়ে গেল আমার আজকের কচুর ছড়ি আর শিং মাছের রেসিপিটি। যদি ভালো লাগে প্লিজ পাশে থাকতে ভুলবেন না, আর সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে কমেন্টস করবেন। বিদায় নিচ্ছি ভিউয়ার্স, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।